Oh, are you going to the city of Medina? Are you going to visit my beloved? Oh, are you going to the city of Medina to be with Taha, the best of all the prophets? And when you go to the city of Medina, send my salam to our heart's delight. Send my salam to the best. আদমকে জান্নাত থেকে নিক্ষেপ করা হয়েছিল, শয়তানের জান্নাতের উপর কোন প্রভাব নেই, কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। শয়তান আদমকে গাছের ফল খেতে প্রলুব্ধ করার জন্য সাপ ধারণ করেছিল জান্নাত মাওয়া। দ্বিতীয় জান্নাতের কাছেই রয়েছে জান্নাতের জান্নাত। সূরা নাজম 53:15 জান্নাত মাওয়া। দ্বিতীয় জান্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কাউসার, জান্নাতে একটি নদী দান করেছি। 1 অতএব তুমি তোমার প্রতিপালকের কাছে প্রার্থনা করো এবং শুধুমাত্র তারই উদ্দেশ্যে কুরবানি করো। 2 কারণ যে তোমাকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘৃণা করে। সে এই দুনিয়া ও আখিরাতে সকল উত্তম জিনিস থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। 108:1-3 এটি মুহাম্মদের জন্য একচেটিয়া, অন্য কেউ এ থেকে পান করবে না, তবে কিছু পণ্ডিত বলেছেন যে আহলে বাইত এ থেকে পান করবেন। আহমদ আনাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি একটি নদী যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে দিয়েছেন। এর কাদা কস্তুরী এবং এর পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। উটের ঘাড়ের মতো ঘাড়ওয়ালা পাখিরা এ থেকে পান করে। সেখানে একটি ঝর্ণা আছে যার নাম সালসাবিল। সূরা ইনসান 76:18 তাসনিম নদী 83-27 এটি সেই মদ তাসনিমের সাথে মিশ্রিত হবে। সূরা মুতাফফিন 83-27 এটি সেই মদ তাসনিমের সাথে মিশ্রিত হবে। 27 একটি ঝর্ণা যার পানি পান করবে আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা। সূরা মুতাফফিন 83-27-28 নিশ্চয়ই আবরার, ধার্মিক ও সৎকর্মশীলরা কাফুর নামক জান্নাতের ঝর্ণার পানি মিশ্রিত এক পেয়ালা মদ পান করবে। সূরা ইনসান 76:5 বসন্ত কাফুর 76:5 প্রতিটি ঝর্ণার স্বাদ আলাদা হবে এবং সেখানে তাদেরকে জাঞ্জাবিল আদা মিশ্রিত এক পেয়ালা মদ পান করানো হবে। সূরা ইনসান 76:17 বসন্ত জাঞ্জাবিল 76:17 আদা এবং তাদেরকে সেখানে পান করানো হবে মদের পানীয় যার মধ্যে জাঞ্জাবিল আদা মিশ্রিত থাকবে। 17 সেখানে একটি ঝর্ণা থাকবে যার নাম সালসাবিল। 18 সূরা ইনসান 76:17-18 আমরা জান্নাতের বর্ণনা করতে থাকব। মুহাম্মদ 47:15 মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বর্ণনা এই যে, তাতে পানির নদী আছে যার স্বাদ ও গন্ধ কখনো পরিবর্তন হয় না, দুধের নদী আছে যার স্বাদ কখনো পরিবর্তন হয় না। পানকারীদের জন্য সুস্বাদু মদের নদী আছে এবং সেখানে তাদের জন্য রয়েছে সর্বপ্রকার ফলমূল, পরিষ্কার ও বিশুদ্ধ মধুর নদী এবং তাদের পালনকর্তাদের পক্ষ থেকে ক্ষমা। এরা কি তাদের মতো যারা চিরকাল জাহান্নামে থাকবে এবং তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি যা তাদের নাড়িভুড়ি কেটে ফেলবে? সূরা মুহাম্মদ 47:15 আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতের বর্ণনা দিয়েছেন, এমন জলের নদী আছে যা পরিবর্তন হয় না, দুধের নদী যা কখনো পরিবর্তন হয় না, মদের নদী বিভিন্ন ধরনের, প্রতিটি মদের নদীর স্বাদ একে অপরের থেকে আলাদা,
দুনিয়ার মদ মানুষকে মাতাল করে। জান্নাতের মদ তোমাকে মাতাল করে না, অথবা তোমাকে বমি বা মাথা ব্যথা করে না। যারা দুনিয়াতে মদ পান করে তাদের জান্নাতের মদ পান করতে নিষেধ করা হবে। তুমি কি বলছো যে জান্নাতে কোন মদ থাকবে না? মধুর নদী। দুনিয়ার লোকেরা মধুর সাথে চিনি মিশিয়ে খায়, কিন্তু জান্নাতের মধু পবিত্র। তুমি কি বলছো যে জান্নাতে কোন মদ থাকবে না? মধুর নদী। দুনিয়াতে মানুষ মধুর সাথে চিনি মিশিয়ে খাঁটি মধু দেয়, কিন্তু জান্নাতে মধু পবিত্র। আল্লাহর কাছে কিছু অতিরিক্ত আছে। আল্লাহ মানুষকে জান্নাতে প্রবেশ করার সময় তার মুখমণ্ডল দেখাবেন। সেদিন কিছু মুখমণ্ডল হবে নাদিরা, উজ্জ্বল ও উজ্জ্বল। 22 তাদের প্রভুর, আল্লাহ, দিকে তাকিয়ে থাকা। 23 সূরা কিয়ামাহ 75, 22-23 তোমাদের জন্য 4টি নদী অপেক্ষা করছে, পানি, দুধ, মদ এবং মধু। জান্নাতে কোন ঝর্ণার স্বাদ একই রকম নয়, জান্নাতে কোন একঘেয়েমি নেই।